দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন কেউ যদি একজন গায়রে মুসলিম যদি কালেমা শরীফ কালেমা শাহাদাত পড়ে নাই, কালেমা শরীফটা পড়ে নাই, আর সে যদি ঠিকমতো নামাজ আদায় করে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে জায়েদা নফল আমল থেকে নিয়ে তেলাওয়াতে কোরআন হালাল হারামকে যদি বেঁচে চলে, হালাল হারামকে যদি বেঁচে চলে, এই জানো ঠিকভাবে যেভাবে একটা মুমিন মুসলমানের চলা উচিত সেই হুকুম হাকাম মেনে যদি চলে, সেইভাবে যদি চলে, ঠিক পীর এবং ওলি হওয়ার স্বর যদি তার মধ্যে পাওয়া যায়, সকলেও যদি তাকে পীর না বলে সে কিন্তু পীর। জোরে বলুন আল্লাহ। কি বলছে এটা? মিদলা হুজুর তার কিতাব ফতোয়া সিদ্দিক আমার গাড়িতে রাখা আছে, দেখাবো। তাহলে পীরের খানদানে যেমন পীর হতে পারে, অসম্ভব কিছু নয়। পীরের খানদানের বাইরের মানুষও যদি সেইভাবে আমল ইবাদত করে, সেইভাবে যদি চলে, আল্লাহ তাকেও পীর বানিয়ে দিতে পারে। আমি কি উড়াতে পারবো? বলেন বলেন বলেন। আমার শরীরটা একটু অসুস্থ, বুঝলেন, বুঝতে পারছেন তো, তার ভাবেও আপনাদের কাছে একটু আলোচনা করছি। বলেন ভাই, আল্লামা রুহুল আমিন হুজুর নিসারউদ্দিন সাহেব হুজুর থেকে নিয়ে বিশেষ করে আব্দুল মুমিন সাহেব, মুমিন সাহেব মুসলমান ঘরের মানুষ ছিলেন। বলেন ওনার আগের জীবন চরিত্রটা নিয়ে একটু আলোচনা যদি করেন, উনি কি মুসলমান ঘরের? কিন্তু ওই মানুষটা আল্লাহর ওলি। জোরে বলে আল্লাহর ওলি। ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শরিয়াতের উপরে চলেছে, দাদা হুজুরকে ধরেছে, কালেমা শরীফ পড়ে সেইভাবে চলেছে। আব্দুল মুমিন হুজুর বলছেন পৃথিবীতে এমন কোন ওলি নাই, আর আমার নবী তো আছেন, আমি আব্দুল মুমিন যে তার সঙ্গে জিয়ারত হয় না এটা আমি বলতে পারবো না। আল্লাহ আমার সঙ্গে সকলে জিয়ারত করিয়ে দিয়েছে। জোরে আল্লাহ। যার কবরের কাছে গিয়ে বসেছি আমি আব্দুল মুমিন, সালাম দিয়েছি, সঙ্গে সঙ্গে জবাবটা পেয়েছি, তারপরে সে কবর থেকে উঠেছি। মেজো ভাইয়া এটা দাদাজানকে মেজো হুজুরকে গল্প শোনাচ্ছি। জোরে বলে কথা বুঝে যাচ্ছে? তাহলে আপনাদের মধ্যেও অনেকে আছে, শোনেন শোনেন, আব্দুল মুমিন সাহেব কি বিরাট বড় মুহাদ্দিস ছিলেন? বিরাট বড় মুফাসসির ছিলেন না? দাদা পীরের অনেক খলিফা আছে, তারা কিন্তু অনেক খলিফা, সবাইকে বলছি না, অনেক খলিফা, তারা কিন্তু লেখাপড়াও অত বেশি একটা নাম বলতে পারি, জি জি, খুব কম লেখাপড়া করেছে, কিন্তু ফরজ ইলমটা তাদের মধ্যে ছিল। কেমন? নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার, কি সাপ্পা মানুষ ছিলেন তারা। বিরাট বড় মুহাদ্দিস, মুফাসসির, পিএইচডি কিচ্ছু ছিল না। পীর হতে গেলে অনেকে বলে বিরাট বড় আলেম হতে হবে না, সেটা বানানো কথা। পীর হতে গেলে কি আল্লাহর ভয় থাকতে হবে, তাফসীরের কিছু ইলম, একটা তাফসীরের ইলম, একটা হাদিসের ইলম কিছু থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে। কথা বুঝা যাচ্ছে না? কেন মুজাদ্দিদ জামানের অনেক খলিফা ছিলেন, যারা কিন্তু পীর, যারা কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, সুফি মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। দাদা হুজুর তাদেরকে খলিফা আপনার কথা বোঝা যাচ্ছে না, সনদ পর্যন্ত দিয়েছিলেন। জোরে বলে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলে ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। জি, যতটুকু আমল করেছেন একদম কি মন দিয়ে, ভালোবাসা নিয়ে, কাঁদতে কাঁদতে, অশ্রু ঝরাতে ঝরাতে আমল করেছে। জোরে বলে দাদা হুজুরের খলিফার মধ্যেই তো অনেকে বড় বড় পীর ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আপনি বাংলাদেশে চলে যান,
শুয়ে আছে, ডাক্তার শহীদুল্লাহ সাহেব শুয়ে আছে, আব্দুল খালিক সাহেব শুয়ে আছে, নিসারউদ্দিন সাহেব শুয়ে আছে, ওয়াজিউল্লাহ সন্দীপ শুয়ে আছে। ওদিকে চলে যান, আব্দুল আজিজ কনকপুরি সাহেব শুয়ে আছে, বসিরহাটি আল্লামা হিন্দ শুয়ে আছে, আব্দুল মুমিন সাহেব শুয়ে আছে, ফুরফুরে আব্দুল লতিফ সাহেব শুয়ে আছে। কে বলেছে? সব আল্লাহর ইনারা ছিলেন। কিন্তু সার্টিফিকেটটা কে দিচ্ছে? যিনি পীর হবার, ওরা যে পীর, ওনারা যে পীর ছিলেন, সে পীরের যে সনদটা দিচ্ছেন সেটা হলো মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন। এটা সার্টিফিকেট দেনেওয়ালা মানুষটাকে সেরকম একজন মানুষ হওয়ার দরকার আছে না নাই? কিছু কথা समझ में आते ना बात? सनद कौन देते हैं? सनद देने वाला जो है ना, उनको भी मुर्शिद होना चाहिए। जरे बोलो मुजद्दिद ज़मान सर्टिफिकेट दिए जाता ব্যাপার নাই বাবা। আরে মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি আমার রাসূল জীবনে কত কষ্ট করেছে বাপ। এ মুমিন মুসলমানেরা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোনো লাভ নাই আছে। হাদিসটা শুনুন, 2 হিজরি 17 রমজান, 2 হিজরি 17 রমজান, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গিয়েছেন। বদরের যুদ্ধের ঠিক পূর্বে আল্লাহ নবী তাবু ঘিরে দিয়ে ওজনে হাতটা তুলে দিয়ে আল্লাহ দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা আনশাদুকা আদাকা ওয়া বা'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ নবী আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে ওজন আইনে কান্দে কান্দে বলেন, হে আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াস, হে আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াস, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বলি, আল্লাহুম্মা আনশাদুকা ওয়া বা'দাকা, আহাদাকা ওয়া আদাকা, আহাদাকা ওয়া আদাকা। আল্লাহ আপনি তো অঙ্গীকার করেছেন আমাদেরকে জয় করাবে। কথা বলে গরীব সাহাবা সব মক্কা থেকে কিছু জন গেছে, মুহাজির আর কিছু আনসার, এই সব এক জায়গায় গুটিয়ে দিয়ে 313। কত জন? এই মক্কা মদিনা এক জায়গায় গুটিয়ে দিয়ে 313টা। এর বেশি আর মুসলমান পৃথিবীতে নাই, 313টা মাত্র আছে। আর এই বদরের মহিলা আর 1000। আর এরা বলে ইসলাম নাকি সন্ত্রাস। ভাই ইসলাম যদি সন্ত্রাস হবে 1000-এর বিরুদ্ধে কোনোদিন 313 জন লড়াই করতে যাবে? এরা কি লড়াই করতে গিয়েছে? লড়াই করায় মরে গেছে, মানুষ মারবো বলে গেছে। ভালো করে বুঝবেন, যদি মানুষ মারার ইচ্ছা থাকতো, আল্লাহ নবীর যদি মানুষ মারার ইচ্ছা থাকতো, যে মানুষকে আমি হত্যা করব, ওদেরকে মার্ডার করব, তাহলে কি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে যেত? এরা বলে ইসলাম মানে সন্ত্রাস। আপনি 6টা যুদ্ধ দেখবেন, আপনি বদর বলেন, ওহদ বলেন, সব কিছু দেখেন, প্রত্যেকটাতে মুসলমানের কিন্তু সংখ্যা কম। আপনি দেখেন সব সংখ্যা কম, ওদের বেশি। যারা হুজুরের দুশমন তাদের বেশি। এটা ভালো করে দেখবেন, ইতিহাসটা খুলবেন। খাইবার থেকে নিয়ে, হুনাইন থেকে নিয়ে, ওহদ থেকে নিয়ে, বদর থেকে নিয়ে, কথা বুঝলেন না, খান্দাক থেকে সব কিন্তু এদের কম। কাদের কম? কথা বলে না কেন? মুসলমানদের কম। তাহলে কম নিয়ে, আচ্ছা আমি একজনকে যখন মারবো, এই যে বলছে মুসলমান মারার, মুসলমান হত্যাকারী, বলছে না? ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষেরা গজিয়ে উঠেছে না ওঠে নিজেরে বলে, এরা বিবেকানন্দের থেকে বড় শিক্ষিত হয়ে গেছে। বিবেকানন্দ কোনদিন কোন পুস্তকে লেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী, ইসলাম সন্ত্রাসী। একটা বিবেকানন্দের বই দেখান। রবীন্দ্রনাথ লিখেছে, ঈশ্বরচন্দ্র লিখেছে, সুভাষচন্দ্র লিখেছে, মহাত্মা গান্ধী লিখেছে, বান্নার শাহ লিখেছে, বসওয়াতি স্মিথ লিখেছে, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন লিখেছে, গ্যালিলিও লিখেছে, মরিস বুকাইলি লিখেছে। দেখাতে পারে?
আইজ্যাক নিউটন লিখেছে, ডারউইন লিখেছে, আইনস্টাইন লিখেছে, কোনদিন দেখাতে পারবে না মরে গেলে। আর এখন এই কদিন কয়েকটা গজি উঠেছে পৃথিবীতে, কয়েকজন চেয়ারে বসেছে ভাই। কি বাঁদরের হাতে কামান দিলে কি হয়? ঠিক আর কোন দিকে ঘোরাবে ভাই, নল কোথা থাকবে নিজের দিকে। এই কেস হয়ে গেছে। এরা আল্লাহ নবীকে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। স্টাডি নেই, কিছু নাই, ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, সেদিনে একটা কে নেতা বলে দিচ্ছে যে নাকি আল্লাহ নবী নাকি জন্ম নিয়েছে তলোয়ার নিয়ে নাকি দুনিয়াতে এসে মারবে। আরে বলবি কেন তুই? আরে বাবা, তোমার ধর্ম নিয়ে আমি কথা বলছি, আমি বলছি কথা। তোমার ধর্মের ব্যাপারে আমি জানি না, আমার কথা বলাটা বোকামো মূর্খমি না মূর্খামি না? আমার ধর্মের ব্যাপারে তোমার স্টাডি নেই, জ্ঞান নাই, তুমি ছট করে কথা বলে পাক্কা মূর্খমি। ইংলিশ জানলে কি শিক্ষিত হয়? ইংলিশ কথা বললে কি শিক্ষিত হয়? শিক্ষিত মানে ইংলিশ কথা বলা, আর আরবি আর উর্দু কথা বলার নাম শিক্ষিত নয়। ওই আমেরিকাতে ম্যাথররাও ইংলিশে কথা বলে, ঠিক না? বুঝলেন? ইংলিশ কথা বললে হয়ে গেল। তুমি দিল্লিতে কাজ করতে গেছো, আমাদের হুগলি জেলায় অনেকে আছে সোনাপালিশের কাজ করতে যায়, দিল্লি বোম্বেতে কাজ করে, আপনাদের এখানেও যেতে পারে। এসেই দেখবেন আগার মাগার লিখি এরাম বলছে, বাংলাতে বলতে বলতে হঠাৎ হিন্দি বেরোচ্ছে, বলছে একবার সাইডে গিয়ে চল। এই যে বেঁধে যখন 2-3টে ছেড়েছে, বলছে বাবা রে মারবে, আগেবার আসল ভাষা বের করে। কেন? ওখানে 5 বছর 6 বছর 8 বছর কাটিয়েছে, ও বলতে বলতে হিন্দি শিখে গেছে, উর্দু শিখে গেছে। ওকে বলেন তো উর্দুতে নিজের নামটা লেখ। ওরকম আরব থেকে কিছু মাল, বুঝলে, আরবে গেছে কাজ করতে, কেউ ড্রাইভারি করতে গেছে, কেউ এসি ঠিক করতে গেছে, কথা বুঝে যাচ্ছে না? জি, এরকম কাজ করতে গিয়ে একটু আরবি শিখে গেছে, ব্যাস এসেই মাফি সকল এই শুরু করে দিই। মাফি সকল শিখেছে, হ্যাঁ ব্যাস রুহ 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 ইয়া 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 আখি রুহ রুহ মাফি সকল। আমাদের পাতিখালি 12 নম্বর এলাকার লোক মনে করছে পাবি তো বিরাট এটা আরবি কথা বলছে, আমাদের ইমাম সাহেব থেকে বলেন। এবার ইমাম সাহেবকে ডেকে বলছেন কোরআনটা পড়তে, ব্যাস কাপড় খারাপ হয়ে যাচ্ছে, উচ্চারণ বন্ধ করে 10 জায়গায় গিয়ে আরবি কথা জানলে আরব থেকে এসেছে, বলছে ফতোয়া আমি জানি, আর কেউ জানে না। আরব থেকে ঘুরে এসেছে, বাংলা চটি বই পড়ে বলছে আমি মুফতি হয়ে গেছি। তার 18 বছর 16 বছর 20 বছর যারা লগনারো ফতোয়ায় স্বামী ফতে আলমগীর, কাজী খান, তাতার খানিয়া, শরীফ খায়া, হিদায়া, হুজ্জাতুল্লাহিল বালেগা, এই কথা ঠিক না ভুল? মুফতি পড়তে গেলে এই কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? এই কথা ভাই লাগে না? এরা তাহলে কি করলো? সব বেকার। আর এই কদিন ওই আরব থেকে ঘুরে এসে আরবি কথা বলছে, সব পড়া হবে। এই কেসটাই গন্ডগোল আমাদের সমাজে। কথা বুঝে যাচ্ছে না? নওজওয়ান, যুবক, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, সিলসিলার মহব্বতের মানুষ, খবরদার একটু সাবধানে আমাদের চলাফেরার দরকার আছে না নাই? জেলে বলে এরকম অনেক বেরোবে, এই শুরু হয়েছে ফিতনার সময়। কিতাবুল ফিতিন মনে আছে না নাই? ফিতনার সময় কি বেরোবে? এরকম কিছু মানুষ বেরোবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সুন্দর কোরআন বলবে, সুন্দর হাদিস বলবে, কোথা থেকে এসে কি শিখবে, কিন্তু তার ভিতরটা কি বলে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে ইসলামটা প্রচার করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক এইরকম অন্য ধর্মের মধ্যেও আছে। এই সেদিন একটা সর্বধর্ম সম্মেলন করলাম, আমার আব্বা জানো ছিলেন হাওড়া জেলাতে, একটু এই আপনার কাপড় বিতরণী হলো, বুঝলেন, কাপড় বিতরণ। সেখানে সব পুরোহিতরা এসেছিল, মহারাজ এসেছিল, আমাকে নাম্বার দিয়ে গেল, দমদম থেকে সব এসেছে, বড় বড় পুরোহিত সব, আব্বার ভালোবাসা এসেছে, ভালো এসেছে। সভা হলো, শান্তির সভা, আলোচনা হলো।
আমি সেখানে বললাম দুটো কথা, বেশি বলি এটা মুরব্বীদের সামনে, শিক্ষিতদের সামনে বেশি কথা বলা বিয়াদবি, কথা ঠিক না বল? হ্যাঁ, আমি শুধু দুটো কথা বললাম, যেহেতু স্টেজে যারা বসে আছে সব আমার থেকে লম্বা চওড়া শিক্ষায়, কথা বুঝলে? ওখানে কথা বলা মানে আব্বাজান হুজুর বসে আছে আর বড় বড় সব ডক্টর, একটা শিক্ষিত লোক। আমি শুধু দুই একটা ভাষা বললাম, কাঁপতে কাঁপতে, কথা বুঝলে? হ্যাঁ, টেনশন করতে করতে দুই একটা কথা বললাম যে শুধু ড্রেস দেখালে হবে না, অনেকে হলদে ড্রেস পরে ঘুরছে, অনেকে মুসলমান আমরা মাথায় টুপি আর বড় জুব্বা পরে ঘুরছি, কিন্তু কি বিরাট শিক্ষিত বিরাট জ্ঞানী, কিন্তু কাজের বেলায় কিছু নেই। ধর্মকে সামনে রেখে খালি তুলে তুলে খাওয়ার লাই। এইটুকু দু একটা কথা বলে বেরিয়ে চলে গেল কাজের জায়গায়, আর শুধু মারামারি আর হিংসা। হিংসা একটা হাদিস আপনাদের কাছে বলবো, আগে হাদিসটা শেষ করি। জি জি, হিংসা কত খারাপ জিনিস, হিংসা কত খারাপ জিনিস, আপনাদেরকে একটা হাদিস বলি, আগে হাদিসটা শেষ করি। তাহলে আল্লাহর নবী এইভাবে কামিজ, আল্লাহ আপনি ওয়াদা করেছেন 313 জনকে জয়ী করাবেন।